হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে লেমন বাটার চিকেন। তার জন্য চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ভিনিগার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দেওয়ার পর বেশ খানিকটা লেবুর রস দিয়ে দিতে হবে। আমি এখানে একটা গোটা লেবু এইভাবে চিপে চিপে দিয়ে দিয়েছি। তো লেবুর রসটা দেওয়ার পর আমি গোলমরিচের গুঁড়ো দেব। তো গোলমরিচ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটুখানি, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এর সাথে আবার কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মাখবো। তো এখানে আমি বোনলেস চিকেনই নিয়েছি। তো বোনলেস চিকেন নিলে এটা বেশি ভালো হবে। আর এটা ফ্রাইড রাইস, পোলাও, হ্যাঁ, এগুলোর সাথে বেশি ভালো লাগে। আর সন্ধেবেলার টিফিন হিসাবেও শুধু খেতেও ভালো লাগে। তো এরপর আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা একটু গরম হলে আমি চিকেনটা ভেজে নেব। তো চিকেনটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে, খুব কড়া করে ভেজে নিতে হবে। আর এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তুলে নিচ্ছে একটা থালার মধ্যে। যেহেতু সাদা তেলটার পরিমাণ বেশি আছে, সেহেতু তেলটা একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে একটুখানি বাটার দিতে হবে। তো এইভাবে বাটারটা পুরো গলিয়ে নিতে হবে। বাটারটা পুরো গলে গেলে এই বাটারের মধ্যে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুনটা একটু লাল লাল হয়ে এলে লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। এরপর সামান্য পেঁয়াজ কুচির পরিমাণটা খুবই সামান্য, খুব বেশি পেঁয়াজ লাগবে না, এখানে রসুনটাই একটু বেশি লাগবে। এরপর স্বাদ মতো আর একটুখানি নুন দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম। এরপর দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি একটুখানি সয়া সস দেবো, কিন্তু আমার এখানে একটুখানির বদলে একটু বেশি সয়া সসটা পড়ে গেছে। মেয়ে সয়া সসটা দিয়েছে, তো একটু বেশি পড়ে গেছে, ওই জন্য রঙটা একটু কালচে কালচে রান্নাটার হয়ে যাবে। এখানে রঙটা কিন্তু মানে সাদা সাদা হবে। তো তোমরা যারা করবে একদমই সয়া সসটা খুবই কম পরিমাণে দিতে হবে, তাহলে কালারটা একটু সাদা সাদা হবে। তো এটা হলেই দেখতে ভালো লাগবে বেশি। তো যাই হোক, পড়ে গেছে, কিছু করার নেই। এরপর লেবুর রস দিয়ে দিলাম, আবার একটুখানি লেবুর রস দিতে হবে ওপর থেকে। তো লেবুর রসটা দিলে এটা একটা টক টক ফ্লেভার আসবে। তবে এটা লেমন চিকেন, এই জন্যই নাম, একটু লেমনটা বেশি দিতে হবে। আর একটুখানি চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লেমন বাটার চিকেন। আর এটা খেতে খুবই ভালো লাগে। একঘেয়েমি চিকেনের থেকে এরকমভাবে চিকেন খেলে মাঝে মাঝে ভালো লাগে। তো আমি তো আগেই বলেছি এটা মানে কোন কোন জিনিসের সঙ্গে বেশি ভালো লাগবে। আর শুধু তো খেতে বাচ্চারা খুবই ভালোবাসে সন্ধ্যাবেলার টিফিন হিসাবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও। ওকে, গুড বাই বন্ধুরা।